আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে মোহাম্মদ রিজাউল মোল্লা, বাড়ি ইলাহিপুর, মৌজা মনোহরদিয়া। আমরা এখানে যে দানা বীজ বপন করেছিলাম সেই বীজ থেকে আলহামদুলিল্লাহ চারা এখন দুপাতা শুরু হয়ে গেছে। তো আমরা এই বিষয়ে কাকার সাথে কথা বলবো যে হচ্ছে কাকা কি ট্রিটমেন্ট করতেছে এবং হচ্ছে তার দানা যে পরিমাণ উঠছিল ওই পরিমাণ আছে কিনা, না এখান থেকে চলে গেছে। তো চলুন কাকা জমি পর্যবেক্ষণ করতেছে, যে কাকার কাছে যেয়ে কথা বলি। তো এই মুহূর্তে কাকার কাছে চলে আসছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা দানা তো আজকে 15 দিন ফেলা হলো আমাদের। জি জি। এখন কয়টা স্প্রে দিচ্ছি আমরা এখানে? আমি একটা দিছি, আর একটা আজকে দেব। একটা দিছেন না দুইটা দিছেন? একটা হচ্ছে কাশমারা দিছি, একটা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, এখানে কাকা যেটা করেছে, আমাদের এখানে কাকা এই জমিতে চারা ফেলার পরে দ্বিতীয় শেষটা যখন আসে তখন হচ্ছে শেষ চলে আসছিল, জমিতে জো ছিল না, সামাবিনে জ্বালাইছে, এটার একটা ওষুধ দিয়ে দিছি, দাঁড়া দিছি। এখন তারপরের দিন বৃষ্টি হয়েছিল, এই জন্য কাকা বৃষ্টির ভিতরেই, এই যে আপনারা পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে এখানে হচ্ছে কার্বনডা গ্রুপের, জিন গ্রুপের যে কোনো একটা ওষুধ এবং ট্রাইকোডার্মা যে কোনো গ্রুপের একটা ওষুধ কাকা এখানে স্প্রে করেছে। এবং গত পরশু দিন বিকালবেলা কাকা হচ্ছে বিসি ঘাস, শামা বিলকেনি এগুলা থেকে যেগুলো হয় সেগুলোর ওষুধ দিয়েছে। এবং আজকে বিকালে কাকা হচ্ছে পচনের ওষুধটা দিবে, যা আসলে যে মাথায় যে এখনো স্ট্রেট হয় নাই, পাতাগুলো সোজা হয় নাই, আর যে নতুন পাতাগুলো গজাইতেছে এই পাতাগুলো যাতে সুন্দর থাকে এবং পচন না আসে, সেই জন্য কাকা আজকে ওষুধ প্রয়োগ করবে বিকালবেলা। তো কি ওষুধ প্রয়োগ করবো বিকেলে আপনাদেরকে আমি জানাবো। তো এইবার আমি কাকাকে জিজ্ঞেস করি, আচ্ছা কাকা, আমাদের চারা যে পরিমাণ অঙ্কুরিত হয়েছিল সেই পরিমাণ কি আছে, নাকি এখানে কোনো ধরনের ভাইরাস লাগছে? সেচ দিয়েছিলাম, তো সেচ দেওয়ার 2 দিন পরে যায় যে একটু বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার কারণে হালকা কিছু চারা মার গেছে। তারপর আমার চারা এখনো অতিরিক্ত আছে, খুব সুন্দর জ্বালাইছে আমার বীজ। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনাদেরকে আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং বললাম যে আবহাওয়া আমাদের অনুকূলে নয় প্রতিকূলে, যার কারণে হচ্ছে যে পরিমাণ দানা উঠছিল সেই পরিমাণ দানা এখন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও জমিতে যে পরিমাণ চারা রয়েছে, এটা যদি আল্লাহ রব্বুল আলামিন সঠিকভাবে আমাদেরকে উত্তোলন করার তৌফিক দেয় তাহলে যথেষ্ট দানা আছে। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা যারা কৃষিকাজ করি এবং হচ্ছে হালাল পেশায় নিয়োজিত আছি তাদের ফসলগুলো যেন সুন্দর হয়। এবং হচ্ছে আপনারা একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যে এই যে দেখেন, এই যে এইখানে এই গাছটা হচ্ছে নেতিয়ে গেছে, এটার জন্যেই কাকা হচ্ছে বৃষ্টি আবহাওয়া সরে যাওয়ার সাথে সাথেই জমির চারপাশে এই যে বেড বাই বেড করা হয়েছে, এই বেডের ভিতর দিয়ে কাকা হচ্ছে কার্বনডাজিম গ্রুপের ওষুধ এবং ট্রাইকোডার্মা গ্রুপের ওষুধ প্রয়োগ করেছিল, যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের চারা ঠিক আছে। তো পরবর্তীতে বিকালে কাকা স্প্রে করতে আসবে, তখন আবার কাকার সাথে কথা হবে এবং হচ্ছে চারা উৎপাদন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করবো যতটুকু আমরা জানি। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।